তুমি কবে আমাকে তোমার বাসায় নিয়ে যাবা? তোমার মার সাথে দেখা করবো না আমাকে? মাঝে মাঝে মনে হয় কি জানো, তুমি আমাকে সিরিয়াসলি নাও। এটা কোনো কথা বললা তুমি? আমার লাইফে তুমি ছাড়া আর কাউকেই আমি সিরিয়াসলি নিই না, শুরু করো। একটু ম্যানেজ করো। শোনো, আমি তোমাকে মার কাছে নিয়ে যাব, বিয়ের ব্যাপারে কথা বলবো, বিয়ের ব্যাপারে সবকিছু পাকা করবো। তুমি শুধু তোমার ফ্যামিলিকে একটু মানাও না প্লিজ। তুমি আমাকে সবসময় এত স্পেশাল ফিল করো, আমার খুব ভালো লাগে। আমার স্পেশাল মানুষটাকে তো স্পেশাল ফিল করাতেই হবে। তুমি ছাড়া কে আছে আমার, বলো? তোমাকে তো আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করি, আমার কাছে নিয়ে যাই। এইসব কি করতেছো? চাকরি নিয়ে টেনশন করো, প্রমোশন না হলে আর বিয়ে করা লাগবে। উফ, আশেপাশে কত মানুষ, চোখে দেখো না তুমি? তোর একটা রোমান্টিক। তাছাড়া আমি লাস্ট যেগুলো প্রজেক্ট করছি সবগুলোতে আমি সাকসেস। সো এই প্রজেক্টটা তো আমি ডিজার্ভ করতে পারি স্যার। স্যার প্লিজ আমার জন্য একটু একটু ট্রাই করুন স্যার। তাছাড়া আপনি আমার কাজের সম্পর্কে খুব ভালো করে জানেন। নাস্তা করবি না? কত বেলা হয়ে গেছে, আর কতক্ষণ কবক করবি? ফোন রাখ। আর শোন, কাপড় চোপড় কি আছে সব আমাকে গুছিয়ে দে, আমি ধুয়ে ফেলবো তাড়াতাড়ি। আর রাখ না ফোনটা। স্যার আপনি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। স্যার আপনি নিজেই তো দেখলেন যে লাস্ট সবগুলো প্রজেক্ট আমি ভালো করেছি, আমি সাকসেস। সো আমি এটা ডিজার্ভ করতে। তোমার কি ন্যূনতম কমন সেন্স নেই নাকি? আমি একটা ইম্পর্টেন্ট মানুষের সাথে ইম্পর্টেন্ট কথা বলছি, কেন তুমি বারবার আমাকে এর মধ্যে ডিস্টার্ব করতেছো? এত কেয়ারিং কেন দেখো তুমি, আমাকে বলো তো একটু। আমি বাসায় থাকবো নাকি বাসায় থাকবো না, আমি খাবো কি খাবো না সেটা তো আমার ব্যাপার। আমি তো বড় হয়েছি, ছোট নাই মা। কেন তুমি এটা করো সব সময়? আরে তুই যার সাথে কথা বলতেছিলি সে কি আমার চেয়ে ইম্পর্টেন্ট? এই একটা সামান্য ব্যাপার নিয়ে তুই আমার এত কথা শুনালি। আমার তো মনে হয় ফোনের ওই মানুষটা এই পৃথিবীর সবচেয়ে বেশি আপন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোর। অবশ্যই তোমার থেকে ইম্পর্টেন্ট। আমি যার সাথে কথা বলতেছিলাম সে আমার অফিসের বস। আমি তার চাকরি করি, সে আমাকে বেতন দেয় এবং সেই বেতনের টাকা দিয়ে আমার এবং তোমার মুখে খাবার জোটে। এই যে প্রতি সপ্তাহে সপ্তাহে তোমাকে ডাক্তার দেখাই, ঔষধ এনে দেই, সেটা ওই বেতনের টাকা থেকে আসে। তুমি এত কেয়ারিং আমাকে কেন দেখাও, কেন ডিস্টার্ব করো বলো তো? বাবারে, আমি তো বুঝতে পারিনি। আমি যদি বুঝতাম যে এত ইম্পর্টেন্ট একটা কথা তুই বলতেছিস, তাইলে কিন্তু আমি ডিস্টার্ব করতাম না বাবা। আমি বুঝি না আমার কথা, আমার এই আদর তোর কাছে। সবকিছু তুমি শেষ করতে পারবে না। তুমি এটা কেন করো মা, আমাকে বলো তো? আমি বড় হয়েছি, আমি বাচ্চা না। তোমার কোলে বসে বসে ভাত খাওয়ার সময় আমার নেই এখন। আমি যখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, আমি যখন অফিসের বসের সাথে কথা বলি, অফিসের কাজ করি, ঠিক সেই সময় তুমি এই প্রবলেম গুলা করো। আমাকে কেন এই কেয়ারিং গুলা দেখাও বলো তো? আমি কি বাচ্চা? তুমি নষ্ট